বঙ্গবন্ধু কখনোই বাংলাদেশকে ভালোবাসেনি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অ্যাডভোকেট সালেহীন। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার জাতীয়তাবাদী বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার নিয়ামতপুর লিচুপল্লীতে উৎসবমুখর পরিবেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করেন। বিকেলে মাদারীপুর মোড় থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। ডাঙ্গাপাড়া এসে র্যালিটি শেষ হয়ে সেখানে প্রধান অতিথি অ্যাডভোকেট মাহমুদুস সালেহীন বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে র্যালিটি লিচুপল্লীতে গিয়ে শেষ হয়। শুরু হয় সমাবেশ। ৩ নং ভাবিচা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও নিয়ামতপুর ইউনিয়নের সাবেক সহসভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুবদলের কেন্দ্রীয় সদস্য নওগাঁ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাহমুদুস সালেহীন। শুরুতেই প্রধান অতিথিকে নিয়ামতপুর উপজেলা আদিবাসী সম্প্রদায় ফুল দিয়ে এবং নৃত্যের মাধ্যমে বরণ করে নেন। এরপর শুরু হয় সমাবেশ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু। উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ আইনুর রহমান, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা যুবদলের মোহাম্মদ একেএম রওশনুল ইসলাম। উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান বাবু মাস্টার। উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ জুয়েল হক। উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সীমান্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি কাজী ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তার অনেকগুলো উদাহরণ আছে। মেইন উদাহরণ কি জানেন? এই যে ১৭টা বছর আওয়ামী লীগ যে দুঃশাসন করে গিয়েছে, তার ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পারবেন হাসিনা কার সন্তান? বঙ্গবন্ধুর সন্তান। বঙ্গবন্ধু কখনো দেশ ভালোবাসছে কিনা তার সন্দেহ আছে। সে ভালোবাসছে একমাত্র তার ক্ষমতা, তার চেয়ার আর তার নিজের পরিবারের সদস্যদের। পক্ষান্তরে বিএনপি শুধুমাত্র জনগণের ভালোবাসায় ধীরে ধীরে গড়ে ওঠা একটি দল। কেন আমি এই কথা বলছি আপনারা যদি দেখা চান, ছোট একটা কথা বলি। ইতিহাস ঘাটলে দেখবেন বঙ্গবন্ধু যখন মারা যায়, তার লাশ কত ঘন্টা পড়েছিল, কুকুর বিড়ালও তার লাশের ত্রিসীমানায় যায় নাই। তার যখন জানাজা হয়, গুনে গুনে 10টা লোক হয়েছিল কিনা সন্দেহ আছে। তার পক্ষান্তরে আমাদের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব, ওনার জানাজায় এত পরিমাণে লোক হয়েছিল, মানুষ পিছন থেকে সামনের দিকে তার লাশ দেখার জন্য তার বাস কাতারে দাঁড়ায় জানাজা পড়বে, সেটুকু সুযোগ পাচ্ছিল না। কেন জানেন? মানুষের ভালোবাসায় যতদূর চোখ গেছে তার জানাজার জন্য ততগুলো মানুষ ছিল। একটা মানুষের জানাজায়, একটা মানুষ পৃথিবী যখন ছাড়ে তার শেষ বিদায় দেওয়ার জন্য মানুষ অন্তর থেকে তাকে দোয়া করতে আসে, শেষ বিদায় দিতে আসে। এই বিদায়ের সৌভাগ্য কারো ছোট করে হয়, কারো বড় করে হয়। আমি গর্ব করি, আমরা গর্ব করি, আমরা সেই নেতার
আদর্শে তিলে তিলে গড়ার আমরা সৈনিক, আমরা কর্মী। চাই নমিনেশন পাই বা না পাই, মাঠে যেহেতু নেমেছি জনগণের পাশে থাকার জন্য, আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের উপকারের জন্য আমার সাধ্য মতো যতটুকু পারবো চেষ্টা করব। যদি নাও পাই, দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপর আমি আস্থা রাখবো, বিশ্বাস রাখবো। মানুষ না খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকতো, অনাহারে মানুষ রাস্তাঘাটে পড়ে থাকতো। সেই মুহূর্তে এই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী, পরে প্রেসিডেন্ট, পরে প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান, যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল পাকিস্তানে, এবং জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করে মাঠে থেকে নিজের জীবন রক্ষা করে এদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। সেই জিয়াউর রহমানের প্রতিষ্ঠাতা এই বিএনপি। জিয়াউর রহমান কাউকে শিক্ষা দিয়ে যায়নি যে তোমরা পুকুর লুট করো, তোমরা গাছ লুট করো, তোমরা ডিপ লুট করো, তোমরা গরিব মানুষের পুকুরের মাছ খাও। কিন্তু আমরা পত্রিকায় কি দেখছি, আমাদের নিয়াপুরে সবাই তাই করছে, তারা পদ নিয়ে বসে আছে। আমরা কোনো পদে নাই, আমরা সাধারণ কর্মী। তারেক রহমান বলেছে এই দেশে কোনো পদধারী আমার মূল্য নাই, এদেশে যারা আমার সাধারণ কর্মী তাদের মূল্য আছে। আমি আগেই বলতাম প্রতিটা প্রোগ্রামে, এদের এখনো যদি জাতীয়তাবাদী দল বিএনপি এই টিকে থাকে বাংলার মাটিতে, সাধারণ মানুষের জন্য টিকে আছে, কোন নেতার জন্য টিকে নাই। যারা পুকুর চুরি, গাছ চুরি করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, তারা কেউ বিএনপির নেতা হতে পারে না, পারে না, পারে না। এটা কঠিন নির্বাচন হবে, এটা তো সবাই জানেন কিনা। আজ সকালে আমাদের নওগাঁ ডিস্ট্রিক্ট থেকে ফোন করা হয়েছে যে আপনাদের নম্বর বলেছেন, নম্বর সভাপতি সেক্রেটারি, এই নম্বরটা যাবে তারেক রহমানের কাছে। তারেক রহমান প্রতিটা থানা এবং প্রতিটা থানা থেকে তাদের মানে নিচ্ছে যে কে কেমন, সেই হিসাবে ভালো ব্যক্তিকে ইনি মনোনয়ন দেবেন। এবং এই হিসাবে আমরা সালেম ভাইকে নিট অ্যান্ড ক্লিন সুন্দর একটা ব্যক্তি হিসেবে, তরুণের অহংকার, ভালো ব্যক্তি হিসেবে সাভারবাসী পেয়েছি। আপনারাও ইনশাআল্লাহ সমর্থন জানাবেন। যদি কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে উই রিভোল্ট বলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, যিনি ছিলেন মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডারের প্রধান সেনাপতি এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক, শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। সাবেক ছাত্রতা, বারবার কারা নির্যাতিত নেতা, আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। আমি বেশি কথা বলবো না, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি শুধু একটি কথাই বলবো। আমাদের নেতা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিএনপি প্রতিষ্ঠার পরে আগামী নির্বাচন যত কঠিন, বিএনপি প্রতিষ্ঠার পরে এরকম কোন কঠিন নির্বাচন। মাহমুদুল সালেম ভাই উপস্থিত আছেন, বিশেষ অতিথি, এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম রইল। উপস্থিত আছেন নিয়ামতপুর, কোরসা, সাপাহারের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে স্বৈরাচারী দল প্রথমে কে এরশাদ 9 বছরের রাজা